যাবি যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলায় চড়ে যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলায় চড়ে। वाह क्या सीन है। আগে ছিল সবুজ এখন গেরুয়া রং হয়েছে সাজ। আরে আগে ছিল সবুজ এখন গেরুয়া রং হয়েছে সাজ। আজ তোমাদের সামনে তুলে ধরবো কিছু মূর্খদোচা আর কিছু পাল্টিবাজ। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তবে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিই অনেকদিন দেরি হওয়ার কারণে, কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল, তো এখনও খারাপ আছে। তাই ভিডিওটা হয়তো খারাপ হতে পারে, মানে গলাটা একটু অন্যরকম লাগতে পারে। আর তারই সাথে তোমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছ, আমি আমার চুল দাড়ি সবকিছু একদম কুচুত করে কেটে উড়িয়ে দিয়েছি। তো যাই হোক, বেশি ফালতু না বকে শুরু করা যাক তাহলে। লেটস স্টার্ট। সম্মানিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ না করার এবং ভোট চোর সাম্প্রদায়িক বিজেপির নেতাদের কাছে ক্ষমতা হস্তান্তর না করার সাহসী সিদ্ধান্তকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আর একটু সাহসী ভূমিকা নিয়ে বিজাতীয় দিল্লির শাসনকে প্রত্যাখ্যান করুন এবং পশ্চিম বাংলাকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিন। ওরে কাংলু, দিল্লিটা আমাদের দেশের মধ্যে, ঠিক আছে? তাই বেশি জ্ঞান দোষাতে আসিস না, নাহলে তোদেরকে এমন দেব না যে নিজেদের নামটাই ভুলে যাবি। স্বীকৃতি দিবি না, তোদের আমরা এমন ঘুঙুর বেঁধে নাচাবো বুঝে যাবি স্বীকৃতি দেওয়া কাকে বল। এখানেই শেষ না, আরো বেশ কিছু জিনিস দেখো, সবে তো শুরু, আরো কিছু জিনিস দেখো। কি গত পরশু দিন আমি অবাক হয়ে গেছি যখন দেখলাম আমার ফোন আসছে না, মেসেজ আসছে না, আর কেউ আমাকে ফোনও করছে না। তারপরে দেখলাম ইন্টারনেটটাই উইথড্র করে নিয়েছে। আরে আমাকে একটু 1 ঘন্টা আগে জানাতে পারত। হ্যাঁ বলেন কি পিসিমণি? না মানে ইন্টারনেট না থাকলে কল ঢোকে না? কই এমন কথা তো কখনো শুনিনি। তা আপনাকে কি নর্মাল কলের জায়গায় হোয়াটসঅ্যাপ কল করা হয়েছিল নাকি যে কলটা ঢোকেনি? তবে পিসিমণি, আমি কিন্তু আপনার কথার সাথে একমত না হতে পারলেও আপনার গান শুনে কিন্তু আবারও ফিদা হয়ে গেছি, বিশ্বাস করুন। তোমরাও শোনো গানটা। वाह क्या सीन है। 2026-এর বিধানসভা নির্বাচনে টিএমসি হেরে যাওয়ায় টিএমসির নেতামন্ত্রী বা কর্মী সমর্থকদের ঠিক যত না কষ্ট হচ্ছে, তার থেকে বেশি কষ্ট এই কাংলুদের হচ্ছে। কেন জানো? এই কথাগুলো শুনে। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ভাগো ভাগো ভাগো, নোয়াখালী চলে যা, খুলনা চলে যা, যেদিক দিয়ে এসেছিস ওই রাস্তা দিয়ে পালিয়ে যা। আর এরই সাথে লক্ষ্মীর ভান্ডারের টাকা আর ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না সেই দুঃখে। বাংলাদেশের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা। টিভি9 বাংলায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি, বাংলাদেশি অনুপ্রবেশ। নিজে মরলে মরতাম, ঠিক আছে, কয়েকটা লয়ে মরে যেতাম। কেন করতাম? এই যে মুসলমানের উপর যে আক্রমণ করতেছে, মসজিদ ভাঙতেছে, আমাদের ধর্মের প্রতি মনে করো আঘাত করতেছে না, এই জন্য করতাম। আচ্ছা, যেসব মুসলিম দাদা দিদি ভাই বোনেরা আমার এই ভিডিওটা দেখছো, তারা আমাকে বলো তো, এই নির্বাচনে কজন বৈধ ব্যক্তি বা কজন বৈধ মুসলিম ব্যক্তির সাথে অত্যাচার হয়েছে বা তাদের নাম কাটা গেছে বলো তো? হ্যাঁ, কথা ঠিক যে আমাদের দেশে অনেক জায়গাতেই মুসলিমদের ওপর অনেক অত্যাচার হয়, কিন্তু সেই সব মুসলিমদের পাশে দাঁড়ানোর জন্য, তাদেরকে বাঁচানোর জন্য আমাদের দেশে কিন্তু অনেক পার্টি আছে, ঠিক আছে? কিন্তু তোদের দেশে কোনো হিন্দুকে বাঁচানোর জন্য কটা পার্টি আছে? হ্যাঁ, কটা পার্টি আছে?
তোদের দেশে যদি কোনো হিন্দুকে বাঁচানোর জন্য পার্টি থাকতো তাহলে দীপুচন্দ্র দাসকে ওইভাবে মরতে হতো না, বা মারা গেলেও সে একটা বিচার পেত, বিচারের নামে আচার খেতে হতো না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আগে নিজেদের দিকটা দেখ, ঠিক আছে? আগে নিজেরা ভালো হ, তারপর আমাদেরকে জ্ঞান দোচাতে আসিস। ভালো আছেন তো? ভালো থাকো ভাই, তোর অনেক ভালো হবে। ভালো আছো তো? ভালো আছেন? মামুকে বলো, খেলা হবে। খেলা হবে। ভালো থাকবেন দিদি। তুমি খুব ভালো হবে ভাই, আশীর্বাদ করবেন। অনেকদিন ধরে তোমার অপেক্ষায় ছিলাম, তুমি এসছো, খুব ভালো হয়েছে। এমন ভাবে বলছে যেন স্ক্রিপ্টেড লাইন একদম মুখস্থ করে হরর 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 করে বলে যাচ্ছে। এইরকমই হয়। ভাইয়ের কাছ থেকে আমি অটোগ্রাফ নেবো দাঁড় করিয়ে, দেখো নিয়েছি আমি। কত তারিখ গো আজকে? আজ 19। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি ভেরি। বোঝো কাণ্ড, ভোটের প্রচারে নেমে অটোগ্রাফ দিচ্ছে অথচ কত তারিখ সেটাই ভুলে গেছে। আর সেই জন্যই চুচুড়াবাসী একে আসল তারিখটা মনে করিয়ে দিয়েছে। তো তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। সব থেকে ব্যাড লাক এবং নির্লজ্জ যদি কেউ থেকে থাকে তাহলে সেটাই ভটাংশু। সেই জন্যই এ যতবারই হারুক না কেন সেই আবারও লড়াইয়ের ময়দানে নামে এবং এমন কনফিডেন্স দেখায় যেন এক্ষুনি জিতে নেবে। তমলুক থেকে হেরেছিল, চুচুড়া থেকেও হারলো, এরপরে যদি নামিস এর পরেও হারবে। হ্যাঁ, ভাবা যায় একজন মহিলাকে কত ভয়। প্রধানমন্ত্রী নেবে রাস্তায় ঝালমুড়ি খাচ্ছেন। আমরা 2021-এ 2024-এ এত পরিশ্রম করতে দেখিনি। এবার এত কিছু কেন করতে হচ্ছে বিজেপিকে? SIR দিয়ে নাম কাটো। আচ্ছা তুই এপার বাংলার না ওপার বাংলার রে? হ্যাঁ, যদি এপার বাংলার হোস তাহলে তোরা তো ভয় পাবার কি আছে? নাকি তুই এপাং ওপাং ছাপাং বাকিটা ড্যাং ড্যাং? আমার অনেক আশীর্বাদ রইল, জিতে এসো। বড়ির ঝাল, বড়ির ঝাল। ওরে বাবা, ভিডিও যা, আমাদের ভটাংশু দাদা ভাইয়ের বড়ির ঝাল খাওয়া তো আর হলো না। তা ভটাংশু দাদা ভাই, তুমি বড়ির ঝাল খেলে ঠিক আছে, আর উনি ঝালমুড়ি খেলেই দোষ হয়ে যায়? হ্যাঁ, উনি তো তাও টাকা দিয়ে খেয়েছেন, তুমি তো সেটাও দিতে না। ये बड़ी अच्छी बात कही आप। মহিলাকে কত ভয়। প্রধানমন্ত্রী নেবে রাস্তায় ঝালমুড়ি খাচ্ছেন। আমরা 2021-এ 2024-এ এত পরিশ্রম করতে দেখিনি। এবার এত কিছু কেন করতে হচ্ছে বিজেপিকে? SIR দিয়ে নাম কাটো। আয় ভটাংশু, তোকে একটা ছবি দেখাচ্ছি, এই নে। তো কি বুঝলি ছবিটা থেকে? যদি না ডিফেক্টেড হোস তাহলে আশা করি ছবিটার মানে তুই বুঝে যাবি। অবশ্য তুই তো ডিফেক্টেড মাল। তবে হ্যাঁ, এইসব পাল্টিবাজ পাবলিকদের কথা হচ্ছে আর আমাদের রাজু চোদা দাদা মানে রাজুদা থাকবে না, সেটা আবার হতে পারে নাকি কখনো? সব থেকে বড় পাল্টিবাজ রাজুদাকে দেখো। জয় বাংলা, জয় মামাটি মানুষ, জয় মমতা ব্যানার্জি। কি সবচেয়ে উপরে আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি আছে। আমিও হিন্দুত্ব হয়ে বলছি জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। তো তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। তাহলে বুঝতে পারলে তো, এর আগে জয় শ্রীরাম শুনলে আমার ভালো লাগে না, আমার ইচ্ছে করে না। 133 কোটি দেবদেবতা আছে, তার মধ্যে সবাইকে যে সম্মান করতে হবে এমন কোনো কথা আছে, এই এক্সকিউজ দিচ্ছে। আর এখন জোর গলায় বলছি জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। গিরগিটির বংশধর তো, তাই এই রকম করছে। এরই সাথে আরেকটা ভিডিও আমি তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম, সেই শিব মন্দিরের বাইরে বসে মাটন খাওয়া আর জোর গলায় আমরা হাবড়া অশোকনগরের ছেলে বলা দেখিয়েছিলাম। তো তার পরিপ্রেক্ষিতে একটা অডিও আছে, সেটা শোনো তোমরা। তুমি কি তাহলে দোকান খুলবে না রাজুদা? হ্যাঁ দাদা খুলবো, কিন্তু আমি তো আজকে 4 দিন ঘর ছাড়া। এবং বিগত দিনে আমি একটা কথা বলেছিলাম, আমি হাবড়া অশোকনগরের ছেলে বলে আমি মারাত্মক ভুল করেছি এবং আমাকে হাবড়া অশোকনগরের ছেলেরা রাস্তায় ফেলে খুব মেরেছে। একদম সঠিক কাজ হয়েছে আমি বলবো।
বেয়াদপিরও একটা লিমিট থাকে, সেই সব লিমিট ক্রস করে গেছিল দুদিনের ভাইরাল হয়ে। আমরা হাবড়া অশোকনগরের ছেলে, আমরা সব করতে পারি। কর দেখি তোর বিচিতে এবার কত দম। এর বিচি শুকিয়ে গেল তোমারা। বেশি বার বাড়লে এই হয়। এই রাজু যোদ্ধাদের এর থেকেই শিক্ষা নেওয়া উচিত যে অতিরিক্ত বার বাড়লে কেমন ঝড়ে পুটুস করে পড়ে যেতে হয়। আমি ছিলাম তখন কত লোক চলে এসছে, আর এখন আমি নেই, আর একলাই কি করছো, মাছি মারছো? আমার ভালো করেছে এসছে আমার দোকানে। মানি বলে আমি কাজ করেছি এখানে, বন্ধু হিসাবে মানি বলে কোনো টাকার বিষয়ে আমি কাজ করি না বন্ধু। এখন ওরে সেরা সেরা, মানে কাজুদা এখন নিজের মধ্যে আলাদাই ভাইব নিয়ে চলে এসেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও, আর ততক্ষণের জন্য বাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও, আর হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই। দেখা হবে বন্ধু, দেখা হবে।